বন্ধুরা, গাড়ির স্পিড আমাদের চলছে প্রায় ৮০ থেকে ৯০ হাই রোডে। আমাদের টার্গেট ৬০০ কিলোমিটার অতিক্রমণ করা। এর আগেও একবার করেছি, তখন টাইমিং ছিল প্রায় ১০ ঘন্টা, কিন্তু হয়তো এবারে একটু বেশি সময় লাগবে, কারণ আমরা টিমে যাচ্ছি। আমাদের টোটাল ৩টে বাইক যাচ্ছে। তো এত সুন্দর একটি জার্নিতে আমাদের সাথে সাথে যারা রয়েছে তাদের নাম আমি একবার বলি: সুমন, শুভদীপ, সোনাই, প্রিয়াংশু অ্যান্ড আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিস্টার পান্ডে। তো আমাদের প্রায় অর্ধেক রাস্তার একটু বাকি ছিল, সেইখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ এতটাই গরম লাগছিল যে আমরা সহ্য করতে পারছিলাম না। তাই কিছুক্ষণ আমরা নিজেদেরকে রেস্ট দেওয়ার জন্য একটু দাঁড়ালাম ৫ মিনিট। কী হলো? তো সবার যে এক্সাইটমেন্ট সেটা বলে বোঝানো যাবে না, যে বাইক রাইড যারা করেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কেমন এক্সাইটমেন্ট লাগে এত সুন্দর একটা হাইওয়েতে গাড়ি চালাতে। তো তোমরা দেখতে থাকো আর জানাও কেমন লাগছে। সবাই কিন্তু মানে এই জার্নিটায় খুবই মজা করেছে, যে মজাটা আমরা ভাবি সেটা করে দেখানোর চেষ্টা করেছি। আর যেতে যেতে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সেটা যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সেটাই আমাদের কাছে একটা অনেক বড় বিষয়। আমাদের টার্গেট কালিম্পং, কিন্তু আমরা প্রথমে শিলিগুড়িতে স্টে করব। তো এই ৬০০ কিলোমিটারের জার্নিতে কি কি ঘটছে তোমরা অবশ্যই দেখতে থাকো। এগেন আবার সেই জায়গাটা চলে এসেছি, বেলডাঙা, যেখানে আগেরবার আমরা আখের রস খেয়েছিলাম, ঠিক সেই জায়গায় চলে এসেছি। প্রচণ্ড ধুলোবালি রাস্তায়। তো আমরা আবার এখানে আখের রস খাবো। এই যে হচ্ছে সেই দাদা যে আমাদের আগের বার দিয়েছিল আখের রস। এই দেখো সেই মেশিন, বিখ্যাত মেশিন। আমরা আবার আখের রস খাবো। এনে সত্যি খুব ভালো আখের রস বিক্রি করেন, এবং যতবার আসবো ততবার এখান থেকে খাওয়ার ইচ্ছা। তাই এখানে আবার দাঁড়ালাম। খুব সুন্দর জায়গা, চারিদিকটা দেখাই, পুরো গাছের নিচে আখের রস। আমরা একটু আগেই চলে এসেছি, আমি আর মিস্টার পান্ডে, আর বাকি টিমটা আসছে, তাদের অপেক্ষায় আছি আমরা। দেখি কতক্ষণে আসে, কিন্তু সমস্যা হচ্ছে তারা এসে পৌঁছতে পারলো না। মনে হয় আমরা খুব জোরেই চালিয়েছি। এই তো সেই আখের রস। দাঁড়াও আরেকবার, এই যে সেই আখের রসটা। Yes, again. মজাই আলাদা। ওহ, স্বর্গ, স্বর্গ সুখ। তো আরো ৪-৫ গ্লাস খাবো মনে হচ্ছে। এত গরম, এই গরমে এটা পুরো আমাদের এনার্জি বুস্ট করবে। তারপরে এখন সোজা মালদা ক্রস করব, তারপরে গিয়ে আবার থামবো। কারণ থামার একটাই কারণ, শুধু এটাই, এত সুন্দর বানায়। এই যে আগেরবার আমরা খেয়েছি, এবারে পুরো টিম খাবে। দাদা সুন্দর করে বানিও, পুরো টিম এসছে কিন্তু এবারে। এই সেই জায়গা যেটা ভিডিওতে তোরা দেখেছিলি ভাই। ভালো করে চোষ, সরি চেপা। হ্যাঁ দেখেছে, ওই জন্য তো বলছে না ডায়লগটা। ছোট, এবার রেনকোটটা খোল, এবার রেনকোটটা খোল। কারণে রে, কেন এটা পড়লে তো গরম লাগবে ঠিকই, কিন্তু ট্যান করবে না, ধুলো লাগবে না। আলাদা না বলে ভাই, রেনকোট পরে তো মরে যাবি তুই। তুই একটা কাজ কর, রাইডিং জ্যাকেট পরলে তো আরো ইয়ে লাগবে। রাইডিং জ্যাকেট পরলে ভিতরে হাওয়া ঢুকতো, ওটা মেশ কাপড় না, এটা তো পুরো তুই যদি মনে দেখ ভিতরে ঘেমে গেছে কিনা দেখ, খুলে দেবো ভাই।
এই রসটা খেয়ে বলবি কেমন লাগছে, আর আলাদা পুরো মেশালো। আগে চল। বন্ধুরা আমরা এখন আছি ফারাক্কা ব্যারেজে, আবার ওয়ান সেকেন্ড সেই অসাধারণ ফিলিংস নেওয়ার জন্য। এবার একটু ভাল লাগবে, এতদিন তো ট্রেনে দেখতাম না, এবার চোখের সামনে। এখানে দাঁড়ানোই যাবে না জানিস তো, এখানে এটা ফুটপাথ, এটা অনেক লম্বা ভাই, বহুত লম্বা। দেখ जीने के लिए तो चाहिए नहीं दर्द समान दे, मुस्कुराए तो मुस्कुराने की जरा रे 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 रा रे रा। একদিক দিয়ে শুকনো আর একদিক দিয়ে জল। দেখ ভাই, মানে অদ্ভুত, মানে জলটাকে কিভাবে আটকে রেখেছে ভাব। সামনে আছে কেমন আর প্রিয়াংশু, ট্রেন যাচ্ছে, দেখো সবাই মালগাড়ি যাচ্ছে। একটু সুন্দর একটা জায়গা। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। মালদা ঢুকেছি, এবার বড় মাল দেখতে পাবো ভাই। হ্যাঁ, এটা হচ্ছে মালদা, এটা হচ্ছে ফারাক্কা। ফারাক্কার পরে মালদা। ফারাক্কা ব্রিজ পার করলে মালদা টাউনে আছি। মানে রাইড করার পরে আর পা সাথ দিচ্ছে না। এখন আমরা যাব, লাঞ্চ করব, জাস্ট 1 আওয়ার ব্রেক নেব, দেন আমরা এখান থেকে বেরোবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। চলো খেয়ে নেই, তারপরে খাবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, বাবা রে, এই যে আজকে লাঞ্চ আমরা চুচুড়ে রাইস, ভালো না লাগে তাহলে খাওয়া দাওয়ার পর বেরিয়ে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। এবারে আমরা কোথায় যাচ্ছি? শিলিগুড়ি। তাই সন্ধ্যায় যেতে যেতে তোমাদের নাইট ভিউটা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাও। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের শিলিগুড়ির যে হোটেল আছে সেই হোটেলে চলে আসলাম। হোটেলটি বাইরে থেকে কেমন সেটা সকালে দেখাবো। তোমরা দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে।